শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর ৬ মাস পার হলেও প্রকাশ্যে এখনও দেখা দিচ্ছেন না আওয়ামী তকমাধারী তারকারা। এই তালিকা ডজন খানেকেরও বেশি। এদিকে ছোট ও বড় পর্দার অভিনেতা অভিনেত্রীদের এভাবে অন্তরালে থাকার প্রভাব পড়ছে বিনোদন জগতে। নেটিজেনরা বলছেন, বিনোদন জগতের তারকাদের কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করা একেবারেই উচিত নয়। লাপাত্তা তারকাদের তালিকায় প্রথমে উঠে আসে হঠাৎ বৃষ্টি খ্যাত চিত্রনায়ক ফেরদৌসের নাম। এই চিত্রনায়ক ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য। আওয়ামী শাসনামলে তিনি সরব ছিলেন উপস্থাপনা, অভিনয় সহ সরকারি অনুদানের অধিকাংশ চলচ্চিত্রে। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ফেরদৌস। বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নায়কদের একজন রিয়াজ আহমেদ। জনপ্রিয় এই নায়ক বহু বছর ধরে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন নির্বাচনে দলের প্রচারে সব সময় তাকে সামনের সারিতে দেখা গেছে। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর থেকে লাপাত্তা রিয়াজও। কোথায় আছেন, কেমন আছেন জানা যায়নি কিছুই। আওয়ামী লীগ আমলে সর্বোচ্চ প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে। এফডিসি, শিল্পী সমিতি সহ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে মুঠোবন্দি করতে চেয়েছিলেন তিনি। শেখ সেলিমের ছত্রছায়ায় নিপুণ নায়িকা থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষেত্রেও নিজের আধিপত্য বিস্তার করেন, তাচ্ছিল্য করেন গণমাধ্যমকেও। প্রায় ৫ মাস আত্মগোপন থেকে গত ১০ জানুয়ারি লন্ডনে পালানোর সময় সিলেট ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা পড়েন নিপুণ। ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে যাওয়া অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস ৫ আগস্টের পরে তড়িঘড়ি করে কানাডা চলে গেছেন। আরেক আলোচিত ও সমালোচিত নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান ৫ আগস্টের আগেই শো করতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি তোপের মুখে পড়েন। ৫ আগস্টের পর তার নামে একটি হত্যা মামলা হয়েছে। এখনও যুক্তরাষ্ট্রেই এই অভিনেতা। চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নিজ জেলায় নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু দলের মনোনয়ন পাননি। বিভিন্ন সময়ে শেখ হাসিনা ওবায়দুল কাদেরের প্রশংসা করে পোস্টও দিয়েছেন সামাজিক মাধ্যমে। ৫ আগস্টের পর জনসম্মুখে খুব কমই আসছেন মাহি। শেখ হাসিনা প্রত্যেক নারীর ভিতরে আছেন এ কথা বলায় তোপের মুখে পড়েন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মুজিব বায়োপিকে শেখ মুজিবের চরিত্রে অভিনয় করে ঘরবন্দি হয়ে আছেন অভিনেতা আরেফিন শুভ। ওদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে গান শুনিয়ে রোষানলে পড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরীও। আওয়ামী লীগের সমর্থন ও দলীয় মনোনয়ন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে রয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, সোহানা সাবা, অপু বিশ্বাস, সুইটি, তারিন, ভাবনা সহ একাধিক অভিনেত্রী। বিনোদন ডেস্ক, ভোরের পাতা।